যেসব স্থানগুলোতে আজকে অভিযান পরিচালিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো খিলক্ষেত থানায় সকাল আনুমানিক 7:30 সময় খিলক্ষেত থানাধীন 300 ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল আয়োজনের চেষ্টা করে এবং সেখানে খিলক্ষেত থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক 3 জনকে গ্রেফতার করে। এই সময় তাদের কাছে মিছিলের একটা ব্যানারও উদ্ধার করা হয়। শুক্রবার সকাল 7:30 সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা পশ্চিম থানাধীন 9 নম্বর সেক্টরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে সেখান থেকে 2 জনকে গ্রেফতার করে। বাড্ডা থানাধীন প্রগতি সরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বাড্ডা থানা 3 জনকে গ্রেফতার করে। তারা হলো আরাফাত, তাসরিফ হোসেন এবং মোহাম্মদ খালেদ বিন কাউসার। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সিটিটিসির যে অভিযানটা পরিচালিত হয় সেটা ঢাকা মহানগরীর বিজয়নগর এলাকায় সকালবেলা তারা ঝটিকা মিছিলের আয়োজন করছিল। সেখানে সিটিটিসি টিম অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে 13 জনকে গ্রেফতার করে। শেরেবাংলানগর থানা এলাকায় শুক্রবার সকাল 6:40 ঝটিকা মিছিল আয়োজনের সময় সেখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 90 থেকে 100 জন সদস্য জড়ো হয় এবং সেখানে শেরেবাংলানগর থানা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকেই 18 জনকে গ্রেফতার করে। এছাড়া বনানী থানা পুলিশ দুপুর 1:20 সময় ঢাকা গেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা মিছিল আরম্ভের চেষ্টার অভিযোগে 2 জনকে গ্রেফতার করে এবং তেজগাঁ থানা পুলিশ সকাল 10:30 সময় বিজয় সরণি এলাকা থেকে 2 জন ছাত্রলীগ কর্মী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তাদের 2 জন কর্মীকে গ্রেফতার করেছে। এই যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাদের যে অপতৎপরতা সেটা রোধ করার জন্য ঢাকা মহানগর পুলিশ সক্রিয় রয়েছে এবং তারই অংশ হিসেবে এই গ্রেফতারগুলো সংগঠিত হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের যে অন্যান্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে।